সাবরুমে ইনডোর স্টেডিয়াম এখন পঞ্চায়েতের আয়ের উৎস। খেলাধুলোর জায়গা ভাড়া খাটছে শ্রমিকদের থাকার জন্য। খেলোয়াড়দের উন্নয়নের লক্ষ্যে কোটি টাকার সরকারি অর্থে নির্মিত ইনডোর স্টেডিয়াম এখন পরিণত হয়েছে ব্যবসায়িক ভাড়া কেন্দ্র হিসেবে। রাজ্যের মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরীর হাত ধরে 2022 সালের 1 ডিসেম্বর উদ্বোধন হওয়া সাবরুমের দৌলবাড়ি গ্রাম পঞ্চায়েতের হরিণারিলা এলাকার ইনডোর স্টেডিয়ামটি আজ বহিরাজ্যের শ্রমিকদের থাকার ঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। সরকার যে খেলাধুলোর মান উন্নয়নের বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিল তার বাস্তব রূপ এখন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এই চিত্র। স্টেডিয়ামে প্রতিদিন 40 থেকে 45 জন শ্রমিক থাকছেন প্রায় 5-6 মাস ধরে, অথচ প্রশাসন ও ক্রীড়া দপ্তর নির্বিকার। অভিযোগ উঠছে পঞ্চায়েত কর্তৃপক্ষের উপস্থিতিতেই মাসে 15,000 টাকা ভাড়া নেওয়ার সিদ্ধান্ত হয় এবং সেই অর্থ গীতা রানী নাথ নামে এক ব্যক্তির অ্যাকাউন্টে জমা হচ্ছে। অর্থাৎ সরকারি সম্পত্তি ব্যক্তিগত আয় উপার্জনের উৎসে পরিণত হয়েছে, আর সরকারের চোখে পড়ছে না এই অনিয়ম। জনগণের টাকায় গড়া ইনডোর স্টেডিয়াম আজ খেলোয়াড়দের নয়, শ্রমিকদের থাকার ঘর। প্রশ্ন উঠছে, ক্রীড়া দপ্তর, ব্লক প্রশাসন ও স্থানীয় সরকার এত বড় অনিয়মের ঘটনায় চুপ কেন? সরকারের উদাসীনতা ও দুর্নীতির প্রমাণ আবারও সামনে আনলো এই ঘটনা। এখন এলাকার জনগণের একটাই দাবি, এই অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে এবং ইনডোর স্টেডিয়ামটি যেন তার প্রকৃত উদ্দেশ্যে অর্থাৎ খেলাধুলোর কাজে ফেরত আনা হয়। আপনার নাম? বিকাশ মালিক। আপনারা এখানে কি করছেন? আমি কাজে এসেছি। কি কাজে? এই ইলেকট্রিকের কি কাজ করেন আপনারা? আমরা ওয়ারিং করি, তার মার টানাটানি করি, খাড়ো করা। তো আপনারা এখন বর্তমানে কোথায় অবস্থান করছেন, কোথায় আছেন, থাকছেন? এটা দোলবাড়ি হরিণাটিলা। এটা কি একটা ইনডোর স্টেডিয়াম? হ্যাঁ। তো এখান থেকেই আপনারা কাজ করছেন? হ্যাঁ, এখান থেকেই কাজ করছি। সাজ সরঞ্জাম ও মালপত্র কি এখানেই থাকছে? হ্যাঁ, এখানেই থাকছে। তো এখানে আপনারা কতদিন ধরে আছেন? আমি তো এসছি আজকে তোমার 20 দিন হচ্ছে। তাই এদিকে কতদিন ধরে আছে বলতে পারছি না। তো এখানে টোটাল আপনারা কতজন আছেন এখন? এখন 40 জন আমার। 40 জনের মতো এখন থাকছেন। হ্যাঁ। এখান থেকে আপনারা বিভিন্ন জায়গাতে কাজ করছেন? হ্যাঁ। ঠিক আছে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।